আসসালামু আলাইকুম। মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ও আলু কুচি দিয়ে চিচিঙ্গা ভাজির একটি রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেজপাতা। তো এখন শুকনো মরিচ আর তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো ভাজির ক্ষেত্রে এভাবে শুকনো মরিচটাকে একটু ফোড়ন দিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। তো ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি এখন দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, নিয়ে এগুলোকে দিয়ে দেবো। আর এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিটের মতো ভেজে একটু নরম করে নেব। আর পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা আরেকটু সময় আমি ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর যেহেতু এখানে কাঁচামরিচ দিয়ে ভাজিটা করছি সেজন্য এখানে ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দেবেন, এতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে সব মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে। তো এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিচিঙ্গা আর তার সাথে কিছু আলু কুচি করে নিয়েছি সেগুলোকে দিয়ে এখন ঢাকনা দিয়ে এগুলোকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিচিঙ্গা থেকে। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর চিচিঙ্গা আলু কুচিটা অনেকটা পরিমাণে কমেও গেছে। তো এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো মিডিয়াম আঁচে এগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব আর পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে পানিটা শুকিয়ে গেছে এবং আলু ও চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে শুকনো করে আমি নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ ও আলু কুচি দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। তো আপনারা যদি চান এভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে। তো এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথা এবং ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।